নমস্কার। বসন্তের শুরুতে হলুদ রঙের ট্যাকুমা ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ভিডিও শুরু করছি। আমি অর্পিতা। আমাদের কথা ও গল্প চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার পরিবারের বন্ধু কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি হতে চলেছে, আর আমারও খুব ভালো লাগছে এই দেখে। এবার আমার ইউটিউব ফ্যামিলিতেও যেরকম পরিবারের সদস্য সংখ্যা বাড়ছে, এবং আমাদের আমার যে পরিবার তাতেও সদস্য সংখ্যা বাড়তে চলেছে। কী কারণ, কী কেন এই কথা বলছি আমি আস্তে আস্তে পরের ভিডিওগুলোতে আমি বলতে থাকবো। এটা হচ্ছে আমার বাড়ির বাগানের ডালিয়া। চলুন একটু চা করে নিই। স্যার এসছেন, স্যারকে একটু চা বিস্কিট দিয়ে দিই, তারপরের কথাগুলো আমি বলছি। আর আজকে শিবরাত্রিরও সবাইকে শুভেচ্ছা জানাই। অনেকে চতুর্দশীতে শিবরাত্রি করেন, অনেকে আজকেও করেন। আমরা আজকেই পালন করি শিবরাত্রি। চতুর্দশীতে আমাদের ছুটিও নেই, স্কুল যাব। অনেকেই করে বাড়ির, কিন্তু আমি আর আমার শাশুড়ি মা আজকের দিনে করি। আমি স্যারকে চা দিয়ে স্নান টানও করে নিয়েছি। এবার স্নান তো করেছি ঠিকই, কিন্তু জানেন তো আমার প্রচুর জামা কাপড় জমা হয়েছে, যেগুলো আর না কাচলেই নয়। কোনো রকম কেচে ওগুলো প্রেস করে আলমারিতে ঢুকাতে পারলেই যেন রক্ষে। আজকে আমি প্রায় চার পাঁচখানা শাড়ি ধুয়েছি। এদিকে তো শাড়ি মিলতে গেছি, আর ছোটোবাবু এত বিরক্ত করছে কি আর বলবো। ওকে সামলে কোনো রকম শাড়িগুলোকে মিলে দিয়ে এসেছি। তবে ফাঁকে ফাঁকে গিয়ে কিন্তু আমি আবার শাড়িগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, কারণ রোদটা খুব অল্প দিব। রোদ বেশি দিলে শাড়িগুলো ডিসকালার হয়ে যেতে পারে। একে তো ধুয়েছি খালি জলে, ওয়াশিং পাউডার দিয়ে, তাতে একটু কালার বেরিয়েছে। তারপর যদি আরও বেশি রোদ লাগে তাহলে শাড়িগুলো যাবে। আর যেহেতু আমি স্কুলে বেশিরভাগ টাইমই শাড়ি পরে যাই, তাই আমার শাড়ির কালেকশানও প্রচুর, আর বিভিন্ন দামের শাড়িও আমার স্টকে রাখতে হয়। এক এক করে সব শাড়িগুলো ধুয়ে দিচ্ছি। যে শাড়িটা এখন আমি রোদে দিচ্ছি ধুয়ে, ওটা হচ্ছে গাদোয়াল। আর যেগুলো ওর আগে একদম আমার সোজাসুজি যে শাড়িটা রোদে দেওয়া আছে ওটা মিক্সড তাঁত। ওগুলো আমি ওই যে লিকুইড হয় না, রিভাইভ, ওগুলো দিয়ে মাড় দিয়ে দিচ্ছি। দুটো শাড়ি আগে কিন্তু আমি মিলে দিয়েছি লিকুইড দিয়ে, ওই রিভাইভের লিকুইড দিয়ে মাড় দিয়ে দিয়েছি। আর আমি জানেন তো সাবুদানা ভিজিয়ে মাড় দিতে না খুব একটা ভালো পারিনি। আজ এত বছর শাড়ি পরছি, চাকরি যবে থেকে করছি বা স্কুল লাইফ থেকেই শাড়ি পরছি, কিন্তু মাড় ধোয়া আমি ঠিকঠাক করে উঠতে পারিনি। ভালো করে প্রেস করে দিতে পারি, কিন্তু মাড় দিতে পারি না। এটা একটা হ্যান্ডলুম, এটা আমার কর্তামশাই কিনে দিয়েছিল এই করোনার আগে ঠিক 19 কি 20 সাল হবে, 19 সালেই শাড়িটা আমার কেনা। যাই হোক, এই যে ছোটোবাবু বাঁশ পেরিয়ে ওইদিকে চলে যাচ্ছে, ওইদিকে ইটগুলো কয়েকটা তাক খুলে দেওয়া হয়েছে, ফাঁকা বাঁশ দিয়ে ঘেরা আছে, কিন্তু বারবার পেরিয়ে চলে যাচ্ছে। এগুলো হচ্ছে আজকের ভিডিও, কিন্তু আমি এই ভিডিওর সাথে কয়েকটা ভিডিও জুড়বো, অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখতে। সেটা হচ্ছে আমার বোনের আইবুড়ো ভাত। দেখলেই বুঝতে পারবেন। আমার ফোন তো খারাপ হয়ে গিয়েছিলো, আমি মেসেজ করে লিখেই দিয়েছিলাম আপনাদেরকে। আমার ফোনের ডিসপ্লে খারাপ হয়ে গিয়েছিলো, কিছু অরিজিনাল ভিডিও ডিলিট হয়ে গেছে, যেগুলো আমার কাছে আর নেই। কী আর করা যাবে, যতটুকু আছে আমি যতটুকু জোগাড় করতে পেরেছি অতটুকুই আপনাদের কাছে তুলে ধরবো। কিন্তু খুব ভালো মুহূর্তগুলো আমি হারিয়ে ফেলেছি, যার জন্য আমি অনেকটাই আপসেট ছিলাম। কিছু তো করার নেই, জীবনে কত কিছু যাবে আসবে, নতুন কিছু যোগ হবে, ওটাই নিয়ে থাকতে হবে। আর শরীরে কয়েকদিন খুব ভালোও ছিল না, তাই আমি কোনো ভিডিও দিতে পারিনি। ফোনও খারাপ ছিল, ফোনটা গতকাল রাতেই আমি ঠিক করে এনেছি। তাই আজকে সকালেই ভাবলাম না ছুটি আছে, আমি চট করে একটা ছোট্ট করে ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। শাড়িগুলো সব একে একে আমি রোদ দিয়ে দিয়েছি। চলুন নিচে যাই, আর আপনাকে ওই স্পেশাল দিনের স্পেশাল ভিডিও দেখাই। এই যে এ হচ্ছে আইবুড়ো ভাত। এটা আইবুড়ো ভাত কার বলুন তো? আমার মামাতো বোন পূজার হচ্ছে সামনে ওর লগ্ন, বিয়ের লগ্ন। তাই ও ছোট্ট করে একটা, আমার ইচ্ছে ছিল ওকে আইবুড়ো ভাত খাওয়ানো। সময় খুব কাছেই, তাই বাড়িতে যে আয়োজনটুকু করতে হয় বা করা দরকার ছিল সেটা আর করে উঠতে পারিনি। এই কেমন হয়েছে বলুন তো? প্রথমে ওকে আমরা চাল দুর্ব ফুল দিয়ে আশীর্বাদ করিয়েছি, বৌদি আশীর্বাদ করে দিচ্ছে। আমিও এর আগে করে নিয়েছি, ওই যে বললাম ভিডিও ক্লিপ হারিয়ে ফেলেছি, যেটুকু মুহূর্ত আছে তুলে ধরলাম।
উপস্থিত ছিলাম ছোট বৌদি, আমি, হচ্ছে আমার হচ্ছে ভাইঝি, আর হচ্ছে পূজা মামাতো বোন, এই 4 জনই উপস্থিত ছিলাম। এতেই আমাদের এই ছোট্টখাটো অনুষ্ঠান আমরা সেলিব্রেশান করেছি। খুব ভালো লাগলো, মানে খুব মিষ্টি মুহূর্ত আমরা কাটিয়ে ফেললাম। আশীর্বাদ করি ও যেন আগামী দিনগুলোর সুখের হয়। 4 হাত তো আমরা এক করতে চলেছি, ওরা 7 পাকে বাঁধা পড়বে, হচ্ছে পূজা আর হচ্ছে সুদীপ। তোমরা ভালো থেকো, সুখে থেকো, এইটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করি। খুব সুন্দর সুন্দর মুহূর্ত আমি ফ্রেমবন্দি করলাম, আর হারিয়ে ফেলার ভয় তো আমার আছেই। এই আশীর্বাদ পর্ব শেষ হয়ে ওই যে আমাদের খাওয়া দাওয়া পেট পুজো যাকে বলে, পেট পূজা করতে গিয়ে একটা কথা বলে রাখি, ওদের কারুরই শরীর ভালো ছিল না, তাই আমরা বেশি কিছু সেরকম অর্ডার করিনি। ওই বিকেলবেলা যতটুকু হয় আর কি, পিৎজা, মোমো, ওইগুলো দিয়েই। ঠিক আছে, হচ্ছে এইটুকুই আমার ভিডিও। আশীর্বাদ করুন ও যেন খুব ভালো থাকে, এই কামনা করি। আপনারাও আশীর্বাদ করুন। এই হচ্ছে আমার মামাতো বোন পূজা, ওর ভালো নাম মৌলি। আর একটা ভিডিও দেখাই, ফটো দেখাচ্ছে, ওগুলো ফটোগুলোই আমি করেছি। এও এক মাসির মেয়ে, আর ডিপ গ্রিন কালার যে শাড়িটা পরেছে ও আমার বড় মাসি। এই হচ্ছে আজকের ভিডিও। সবাই আমার ভিডিও দেখতে থাকুন, এনজয় করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, শিবরাত্রি ভালোভাবে কাটান, এই শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। নমস্কার।